আপনাদের ফেসবুক আইডি বা পেজে মনিটাইজেশন অন হবে কিনা বা করতে পারবেন কিনা সেটা চেক করে নেব। তো আমি আগে আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেখাই। ফেসবুক প্রোফাইলে আসলাম। আসার পরে আমি এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটু মনিটাইজেশন অপশন আছে, যেটা আমরা ইনস্ট্রিম অ্যাড এর কথা বলি। তো সেটার জন্য দেখাই যে আসলে আপনাদের এগুলা থাকলে আপনারা পাবেন অথবা পাবেন না। তো আমি যদি ইন স্টেম অ্যাডস এ ক্লিক করি, এখানে যদি ক্লিক করে দিই, দেখতে পারবেন অবস্থা কি কেমন অবস্থায় আছে। তো দেখেন এখানে কিন্তু আপনার ৫টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে জাস্ট একটা ওপেন হয়েছে বা টিক চিহ্ন উঠেছে, সেটা হচ্ছে এলিজিবল কান্ট্রি। আর ২ নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু আমার টিক চিহ্ন নাই। মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে রুলস গুলা সেগুলো আমার হয়তো বা কোনোটা ব্রেক হয়েছে, এটা আমিও জানি, এই জন্য হয়নি। আর নিচের গুলা তো আপনার ফলোয়ার্স হইতে হবে এবং ওয়াচ টাইম পূরণ হইতে হবে এবং আপনার ৫টা ভিডিও থাকতে হবে, তাইলেই হবে। তো এখানে এরকম। এবং আমি যদি আমার প্রোফাইল স্ট্যাটাসটা দেখাই, স্ট্যাটাসে গেলে আপনি বুঝতে পারবেন। তো এখানে প্রোফাইলে আসার পরে এই থ্রি ডটে যদি ক্লিক করি, তো থ্রি ডটে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলের এখানে কিন্তু ইয়েলো একটা চিহ্ন উঠে আছে এবং একটা মাইনাস চিহ্ন উঠে আছে। এরকম থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না। এখানে টিক চিহ্ন অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ২টা কপিরাইট কনটেন্ট ছিল, সেটা রিমুভ করে দিছে ফেসবুক থেকে এবং সেটা আমার ঠিক করতে হবে। এর আগেও আমি একবার ট্রাই করছিলাম, ঠিক করতে পারি নাই। নেক্সট ডে দেখি ঠিক করা যায় কিনা, এই সম্পর্কে আমি ভিডিও বানাবো। আপনারা যদি আগ্রহ থাকেন বা আপনাদের কোনো প্রোফাইল বা পেজে এরকম যদি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি এখন দেখাবো যে আপনারা কি কি থাকলে বুঝবেন যে আপনাদের মনিটাইজেশন এলিজিবিলিটি আছে বা আপনি করতে পারবেন। তো তার আগে আমি আবার একবার সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে গিয়ে দেখবো রেকমেন্ডেশনের যে অপশনটা, ওটা কি চালু নাকি ওই রেকমেন্ডেশনও অফ করে দিছে। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এটা মনিটাইজেশনের নিচেই পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতেছেন আমার রিকমেন্ডেশন কিন্তু ওকে আছে বা আমার কন্টেন্ট গুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো সমস্যা আছে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে এবং আপনার মনিটাইজেশনে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা সেটাতে। আরেকটা জিনিস, কোনো রিপোর্ট থাকা যাবে না। সেটা কিভাবে চেক করবেন? রিপোর্টটা চেক করতে হলে আপনারা উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইলে যাওয়ার পর নিচে যাবেন, যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এ ক্লিক করবেন এবং এখান থেকে সাপোর্ট ইনবক্স এ ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি কি সমস্যা আছে। তো এখান থেকে ইউর অ্যালার্টস এ যদি ক্লিক করি, আমার দেখতে পাচ্ছেন কয়েকটা অ্যালার্টস আছে। আমি অনেক দিন আগে কিছু পোস্ট করছিলাম, সেগুলো স্প্যাম ধরে নিয়েছে। তো স্প্যাম ধরে আমার আইডিটা সমস্যা করে দিয়েছে। দেখবেন আপনাদের এখানে কোনো অ্যালার্ট আছে কিনা। তারপরে আপনারা যদি রিপোর্টস অ্যাবাউট আদার্স এ যান, তো দেখেন এখানে কোনো রিপোর্টস নাই, বাট আমার অ্যালার্টস আছে। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা পেজ দেখব। যদি আমরা পেজে দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে সুইচ করে আমাদের মেইন পেজ যে অলরাউন্ডার টেকনোলজি, এই পেজটাতে আমরা আসব। আপনারা যদি এই পেজটা ফলো দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন। এখানে কিন্তু আমার অনেক ভিডিও আপলোড হয় আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার পেজ। এখন পেজ থেকে আমি যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা সেম ভাবে মনিটাইজেশন অপশনটা খুঁজবো। এই যে মনিটাইজেশন পাইছি, তো এখান থেকে আমরা এই মনিটাইজেশনে ক্লিক করে দেব। মনিটাইজেশনে ক্লিক করে দিয়ে নিচে আসবো। এখান থেকে দেখাচ্ছে কিন্তু মনিটাইজেশন স্ট্যাটাস। আমরা কিন্তু আর্নিং করতে পারবো। ঠিক আছে? আমার ওই যে স্টার মনিটাইজেশন অন করা আছে জন্য এটা দেখাচ্ছে, অথবা এমনিতেও দেখাতে পারে মনিটাইজেশন স্ট্যাটাসটা আমি আর্নিং করতে পারবো। তো আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে যেটা আমরা ইনস্ট্রিম অ্যাডস জানি, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে আমরা এটার কি অবস্থা দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ৫টা ক্রাইটেরিয়া, তার মধ্যে ৩টা ওকে। আমাদের ১মটা কান্ট্রি এলিজিবিলিটি, এটাও ওকে। ২য়টা কনটেন্ট মনিটাইজেশন পলিসি, এটাও ওকে। এবং একদম লাস্টেরটা ৫টা ভিডিও আপলোড থাকতে হবে, এটাও ওকে। তো আমাদের খালি ২টা হয় নাই। এই ২টা হইলে আমরা মনিটাইজেশন এপ্লাই করলে আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ফলোয়ার্স পূরণ হয় নাই এবং ওয়াচ টাইম পূরণ হয়নি। তো আপনারা অবশ্যই বেশি, বেশি কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওটা দেখবেন, তাহলে আমার আশা করি হচ্ছে ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে এবং আপনারা ফলো করলে আমার ফলোয়ার্সটাও পূরণ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে যে রিকমেন্ডেশনের যে অপশনটা মনিটাইজেশনের নিচেই যে থাকে যেটা, ওহো! আবার আমি বের হয়ে গেছি। আচ্ছা, আবার সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আবার একটু নিচে আসি।
দেখি এখানে রিকমেন্ডেশন এর কোনো প্রবলেম আছে কিনা। তো আমি যদি এখানে পেজ রিকমেন্ডেশন এ যদি ক্লিক করি, পেজ রিকমেন্ডেশন এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার আছে বা এটা রিকমেন্ডেবল দেখাচ্ছে। রিকমেন্ডেশন ঠিক আছে, চালু আছে। তো সব ওকে আছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের পেজ থেকে আমরা মনিটাইজেশন এপ্লাই করলে এটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পেজেও দেখালাম, আমি প্রোফাইলেও দেখালাম। আমার প্রফেশনাল প্রোফাইলটাতে একটু প্রবলেম আছে, এজন্য ওইটা আমি ঠিক করার ট্রাই করব। প্রবলেম আছে যার জন্য আমি এখন ওটা এপ্লাই করলেও হবে না, এবং ওই প্রবলেমটা আমি ঠিক করে তারপরে আপনাদেরকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারাও এই প্রবলেমে পড়লে এটা সমাধান করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে। টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন, ওখানে অনেক কিছু আপনারা পাবেন। আর আমার ইনস্টাগ্রামে মেসেজ করলে আমি যেকোনো সময় আপনাকে মেসেজের রিপ্লাই দিতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।